হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ সকলে মিলে ঘুরতে যাওয়ার জন্যে বেরিয়ে পড়েছি, তাই বলুন না, মন্দারমণি। প্রথমে যাকে দেখলেন ওটা হচ্ছে আমার দাদা, তারপরে বৌদি ছিল, তারপরে আরেকটা বৌদি, আর এটা হচ্ছে আমার বৌদির বোন। চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বাড়ি থেকে প্রায় অনেকক্ষণ বেরিয়েছি, তাই সকলের খিদে পেয়ে গেছিল, তার জন্য দাঁড়ানো হয়েছে কিছু টিফিন করার জন্য। দোকান থেকে প্রায় অনেকটা দূরেই গাড়িটা রাখা হয়েছে, ওটাই দেখছিলাম যে কতটা হেঁটে হেঁটে যেতে হবে আমাদের সকলকে, ওটাই দেখছিলাম। খিদে পেয়ে গেছিলো তো, কেউ হাঁটতে পারবে না বলছিল, তাই দাদা ওরা বলছিল যে এখানকেই নিয়ে আসা হবে। টিফিন করে আবার দেখা হচ্ছে। টিফিন কমপ্লিট করে আবার বেরিয়ে পড়েছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি কতক্ষণ বাকি আছে সেটাই দেখছিলাম। আর 25 মিনিট বাকি আছে মন্দারমণি ঢুকতে। তাহলে যাওয়া যাক। মন্দারমণি পৌঁছে গেছি এবং সি বিচে দাঁড়িয়ে আছি। আমার দাদারা রুম দেখছে, তাই আমি ভাবলাম একটু সি বিচ থেকে ঘুরে আসি। আমি, আমার দাদার মেয়ে, আরেকটা দাদার মেয়ে, তিনজন মিলে চলে এসেছি। সামনেই গাড়িটা পার্কিং করেছে, তার জন্যে আসতে পারলাম, নাহলে হয়তো আসতে পারতাম না। আমাদের দীঘা যাবার কথা ছিল, হঠাৎ করেই প্ল্যান হলো মন্দারমণি যাবার। দীঘা যাব মন্দারমণিতে দুদিন কাটানোর পর। তাহলে চারিপাশটা ঘুরে দেখাই আপনাদেরকে। আপনারাও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। আর চারিপাশটা এত সুন্দর লাগছে কি আর বলবো। আপনারা কে কে সমুদ্র ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। চারিপাশটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আজকে হয়তো সামনাসামনি যাব না, এইখান থেকেই ফিরবো, কারণ রুমে যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার চেষ্টা করব। তখন হয়তো সমুদ্রের পাড়ে যেতে পারবো না, কারণ রাত্রি হয়ে যাবে। তাও চেষ্টা করব আপনাদেরকে সমুদ্রটা দেখানোর। আমাদের হচ্ছে এই হোটেলটা নেওয়া হয়েছে ভোরের আলো, সমুদ্র থেকে খুব সামনে, মানে ওর পরে আর কোনো রুমেই নেই, সমুদ্রর একবারে পাড়ে। আমরা চেয়েছিলাম সমুদ্র যেন একবারে সামনে থেকে দেখতে পারি, তো গিয়েছিলাম এটাতে, কিন্তু রুম নেই, তাই ফিরে এসে ওই ভোরের আলো বলে ওখানেই আমরা স্টে করছি। আমার বেটু খুব খুশি হয়েছে, ও হচ্ছে আমার দাদার মেয়ে, ওকে আমি বেটু বলে ডাকি। ও এত খুশি হয়েছে কারণ ছোটোবেলা থেকে এটা ওর ফার্স্ট টাইম ঘুরতে যাওয়া। প্রথমে ঢুকতেই রিসেপশন, তারপরে পাখি, খুব সুন্দর সুন্দর পাখিগুলো রেখেছে। তারপরে এখানে সুইমিং পুলেরও ব্যবস্থা আছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর খুব সামনে, এতটা সামনে কি বলবো সমুদ্র থেকে। আমাদের এই দুটো রুম নেওয়া হলো, এটা আর এই পাশেরটা, এই যে এই রুমটা, এই দুটো রুম নেওয়া হলো। রুমগুলো খুব ভালো আছে, আর যেহেতু সমুদ্রর পাশে তাই আমাদের খুব পছন্দও হয়ে গেছে। লাগেজগুলোও ভেতরে ঢোকানো হয়নি। রুমের চারিপাশটা ঘুরে দেখালাম, আমিও দাঁড়িয়ে গেলাম নিজেকে দেখার জন্যে। আপনাদের সাথে সাথে আমিও দেখে নিলাম। এখনও ফ্রেশ হইনি, চলুন তাহলে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। এইটা হচ্ছে সমুদ্র, আমরা দাঁড়িয়েই দেখতে পারি। এখন হচ্ছে টিফিন করে নেব কিছু, তাই ম্যাগি আর যে কফি বলা হয়েছে, এখনও কফি আসেনি, এই যে কফিও চলে এসেছে। ম্যাগি আর কফিটা, সমুদ্রের পাড়ে বসে এইভাবে কফি আর ম্যাগি খেতে খেতে সকলের সাথে গল্প, কি আর বলবো যে আপনাদেরকে। সমুদ্রের পাড়টা দেখছেন, জলের কত আওয়াজ। এইভাবে সমুদ্রের পাড়ে বসে গল্প করার মজাটাই আলাদা, তাই সকলে মিলে আমরা গল্প করছি। সকলে মিলেমিশে ঘুরতে যাবার মজাটাই আলাদা, বলুন। সমুদ্রের পাশ থেকে উঠতে ইচ্ছা করছিল না, তাই ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দিয়েছিলাম। তারপরে অনেকক্ষণ বসার পরে আমরা ডিনারে চলে গেছিলাম। বাইরে থেকে ডিনার করব ভাবলাম, তাই ডিনারে চলে গেছিলাম। চলুন ডিনারটা শেষ করি, তারপরে আবার কথা হবে। আজ হচ্ছে মন্দারমণি ডে 2। কালকে আর ভিডিও বানানো হয়নি। আর দেখছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইটা হচ্ছে আমাদের হোটেল। রাত্রি হয়ে গেছিলো,
তার জন্যে দেখাতে পারছিলাম না কতটা সামনে থেকে আমরা আছি। এখানে আর দাঁড়াতে ইচ্ছে করছে না, সমুদ্র দেখতে এসছি, আর যদি না সমুদ্রের কাছেই যেতে পারি তাহলে আর কিসের জন্য আসা। ওদের কেউ এখনও ওঠেনি, আমি একাই উঠেছি এবং আমার ভাইজি উঠেছে। চলুন তাহলে সামনে থেকে যাওয়া যায়। সেই সমুদ্রে চলে এসেছি আমার বেটুকে নিয়ে, খুব ভয় পাচ্ছে। ও তুমি থাকবে, আমি আছি তো বাবা। দেখবে নি সমুদ্র দেখবে নি, জল 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 থাকবে নি। চারপাশে প্রকৃতিটা খুব সুন্দর এবং হেঁটে চলেছি। যেটা আমাদের মেয়েটা, তুমি তো হাঁটবে? কাদা নয়, বালি। আমার ভাইজির কথা বলার পরে ফার্স্ট টাইম ঘুরতে যাবা। এর আগে ঘুরতে গেল ওর খুব একটা মনে নেই কিংবা কিছু জানে না, তাই ও খুব ভয় পেয়ে যাচ্ছিল। আর সামনে দেখছেন কত ছোট ছোট লাল কাঁকড়া, কাঁকড়াগুলো সামনে গেলেই ঢুকে যাচ্ছে, তাই আর সামনে থেকে না দেখিয়ে দূর থেকেই দেখানোর চেষ্টা করছি। কাঁকড়াগুলো সামনে থেকে দেখার ইচ্ছে হচ্ছিল, সামনে গেলেই ঢুকে যাচ্ছিল, তাই আর সামনে গেলাম না, দূর থেকেই দেখছিলাম। এই দেখুন, দেখছেন? যাই হোক, একটা তো দেখতে পেলাম, কিন্তু ওটা লাল কাঁকড়া নয়, লাল কাঁকড়াগুলো সামনে গেলেই ঢুকে যাচ্ছিল। চলুন তাহলে এই রুমের দিকে যাওয়া যাক। এইটা হচ্ছে আমাদের হোটেলটা। সকলে ওরা উঠে পড়েছে। তখন তো আমি আর আমার ভাইজি এসেছিলাম, তাই ওরা আর কেউ আসেনি। এখন আবার ওরা আসলো, আমিও চলে আসলাম। এই রকম সমুদ্রে আসতে কে নাই ভালোবাসে, তাই বারবার আসলেও ইচ্ছে করে আবার আসি। সবাই খুব মজা করে দিনগুলো কাটাচ্ছি, এইগুলোই স্মৃতিতে রয়ে যাবে ভিডিওর মাধ্যমে। এখান থেকে ফ্রেশ হয়ে সোজা ব্রেকফাস্টে চলে যাব। ব্রেকফাস্ট হয়ে গেছে, ওটা দেখানো হয়নি। ব্রেকফাস্ট থেকে এসে সোজা সুইমিং পুলে নেমে গেলাম। আমার ভাইজি এত ভয় পাচ্ছিল কি আর বলবো। এটা হচ্ছে আরেকটা বৌদি। সুইমিং পুলে গান হচ্ছিল, আমরা একটু ডান্স করে নিচ্ছিলাম। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই সাপোর্ট করবেন।